দিনটি ছিল কার্তিক মাসের একটি দিন, তারিখটি ঠিক মনে নেই। আজকে হচ্ছে বাড়িতে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো এখানে হচ্ছে নিরামিষ লাবড়া তরকারি রান্না করা হচ্ছে। তো এদিকে মা এক কড়াই লাবড়া তরকারি রান্না করে রেখে গেছে, আর এক কড়াই হচ্ছে সম্বার দিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে লুচি ভাজা হবে, এই জন্য লুচির জন্য ময়দা মেখে নেওয়া হয়েছে। এখন গোল গোল করে রাখছি, কিছুক্ষণ পরে আর কি বেলে এগুলো ভাজবো। আগে থেকে আর কি তৈরি করে রাখছি যাতে ভাজার সময় তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এদিকে ঠাকুরও সাজানো হয়ে গেছে, আসনে ঠাকুর বসিয়ে দিচ্ছি, সব তোড়জোড় রেডি। এখানে মানুষ আসার অপেক্ষায় আছি এখন। তো এদিকে সুষময়কেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ও হচ্ছে ওর বাবার কোলে ঘুমের থেকে উঠছে, তো এই জন্য আর কি কোলে উঠে বসে আছে, এই আর কি। গীতা পাঠের পাশাপাশি যেহেতু একটু গান বাজনাও হবে, কীর্তন হবে, এই জন্য আর কি আগের থেকেই খোল করতাল সব কিছু এনে রাখা হয়েছিল। তো ওইটা দিয়েই সুসময় খেলা করছিল আর কি, বাজানোর চেষ্টা করছিল, কিন্তু যেহেতু ছোট, হাত দুটোও ছোট, এই জন্য আর কি দুই পাশে ধরতে পারছিল না। তো এরপরে হচ্ছে ও করতাল নিয়ে খেলা করছে, করতাল বাজানোর চেষ্টা করছে। পরে যখন পারছিল না তখন ওর বাবাকে দিয়ে দিল বাজানোর জন্য। তো মানে ওর বাবা হচ্ছে করতাল বাজাবে আর ও হচ্ছে খোল বাজাবে, এই আর কি। এই তো সব কিছু রেডি, এদিকে বাবাও রেডি হয়ে গেছে, সবাইকে ডাকতে যাবে এই জন্য। তো ছেলে হচ্ছে এদিকে আমাকে বসানোর জন্য কান্না করছিল, তাই ওর পাশে একটু বসলাম। তার মাঝখানেই অনেকেই চলে এসেছে, আরও মানুষ আসবে। এখানে তো মাত্র অল্প কিছু মানুষ, তো অনেক মানুষ হয়েছিল। পরে আমাদের খাবার টেবিলটাও এমনকি সরিয়ে দিতে হয়েছিল, কারণ জায়গা হচ্ছিল না, এই জন্য আর কি। আরও কিছু মানুষ আসার বাকি আছে, তো ওনারা আসলেই তারপরে হচ্ছে কীর্তন শুরু করা হবে, গীতা পাঠও শুরু করা হবে আর কি। তো এদিকে হচ্ছে সবাইকে চন্দন দেওয়া হচ্ছিল। গীতা পাঠ করার আগে এখানে কীর্তন করে শুরু করা হবে হচ্ছে গীতা পাঠ। আপনারাও একটু শুনুন। আমাকে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তুমি আমার পরম প্রিয়। সেই জন্য এদিকে গীতা পাঠ শেষ করে পরে আবার হচ্ছে কীর্তন করা হচ্ছিল। ও আপনাদের তো বলা হয়নি, আজকে গীতা পাঠ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সুসময় হওয়ার পর যেহেতু এখানে কোনো গীতা পাঠ দেওয়া হয়নি, ওর মামা বাড়িতে হয়েছিল, ওইখানে দেওয়া হয়েছে, কিন্তু এইখানে দেওয়া হয়নি। আর মা যেহেতু কার্তিক মাসে নিরামিষ খাচ্ছে, এই জন্য দুইটা মিলে আজকে গীতা পাঠটা দিয়ে দিল। আর এখানে সুসময় হচ্ছে বাইরে খেলা করছিল, ওইখানে গীতা পাঠও শেষ, সবাই প্রসাদ নিয়ে যার যার বাড়িতে চলে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। টাটা।